যে সিরাজগঞ্জের একজন শীর্ষ সন্ত্রাসী রয়েছে, একাধিক হত্যা মামলার আসামি ছিল, একাধিক মানুষকে খুন করেছে। সেই শীর্ষ সন্ত্রাসী সানোয়ার হোসেন সানু গত 26 তারিখে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। রাত 2টা 14 মিনিটে এই সানু মোবাইল ফোনে আমার ছেলেকে বলেছে যে তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যে হত্যা করা হবে, তুই পারলে ঠেকাস। এরকম ভাবে তারা আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। পরে সকালে এবং সেখানে আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, তার শ্লীলতাহানির হুমকিও দিয়েছে। সকালে এই সন্ত্রাসী সানু ফেসবুক মেসেঞ্জারে এসে আমাকে ফেসবুক মেসেঞ্জারে এসে আমাকে লিখেছে যে আমার পা সে কেটে নেবে। একের পর এক আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করবে, আমার স্ত্রীর শ্লীলতাহানি করবে, আমার পা কেটে নেবে, এরকম হুমকি সে আমাকে দিয়েছে, আমার পরিবারকে দিয়েছে, আমার সন্তানকে দিয়েছে। এ বিষয়ে আমি সদর থানায় একটা অভিযোগ দাখিল করেছি। এর আগে আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলাম এবং এই সন্ত্রাসী সানু বাহিনী যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে একটি আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারপরেও এই সন্ত্রাসী বাহিনী দমে যায়নি। আজকে আমি বাধ্য হয়ে এখানে অনশনে অংশ নিয়েছি, কারণ এই অনশনটা হচ্ছে আমার পরিবারের, আমার। আর এখানে যারা রয়েছেন তারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন। এই অনশনে সংহতি জ্ঞাপন করার জন্য তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে অনেক শ্রমিক ভাইরা এসেছেন, আমাদের অনেক ছাত্র নেতারা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কেন এখানে আসতে বাধ্য হলাম, কারণ এই সানু সন্ত্রাসী অত্যন্ত ভয়ঙ্কর একজন। সে যমুনা নদীর দস্যু। যমুনা নদীর মধ্যে যত অপকর্ম হয় সব এই সানুর নেতৃত্বে হয়। আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির ভাই এবং তার চালক টিক্কা এই যমুনা নদীর মধ্যে আপনারা দেখেছেন কি নির্মম হত্যা। ধানমান্ডি মহল্লার এক যুবদল কর্মী ছিল আনসব, তাকে হত্যা করেছে এই সানু বাহিনী। এরা এতই ভয়ঙ্কর সন্ত্রাসী যে খুন খারাপি সন্ত্রাসী এদের কাছে কোনো কিছুই না। যে কারণে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ দিয়েও আমি আমার এই অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যে কারণে আমি বাধ্য হয়ে
পরিবার নিয়ে আমার নিরাপত্তার দাবিতে এই সন্ত্রাসী স্থানের বহিষ্কার দাবিতে আমরা আজকে এখানে অনশন নেমেছি। একদম অসহায় হয়ে এই সন্ত্রাসী বাহিনী তারা আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চাচার নাম ব্যবহার করে। তারা বলে যে টুকু ভাই আমাদের লোক, এই কথা বলে তারা ফেসবুকে একাধিকবার পোস্ট করেছে, মন্ত্রী কিন্তু আমাদের লোক। এবং আপনারা দেখবেন মাননীয় মন্ত্রী মহোদয় যখন সিরাজগঞ্জে আসেন তখন সামনাসামনি যারা ঘোরাঘোরা করে। আমাদের জেলা বিএনপিতে সভানেত্রী সিরাজগঞ্জ জেলা সদর আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ, তিনি যখন কোনো কর্মসূচিতে যান তখন দেখবেন এই সন্ত্রাসী সানু এবং তার লোকজন ওই সামনে দিয়ে ঘোরাঘুরি করে। এটা তাদের কৌশল। এই জন্যই তারা করে যে তারা মন্ত্রী মহোদয় এবং জেলা বিএনপির সভানেত্রীর সুবিধা নিতে চায়। তারা এটিকে পুঁজি করে সিরাজগঞ্জের সন্ত্রাসী ত্রাসের রাজত্ব কায়েম করতে